ঈদের বাণী সমস্যা করেন না ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন ওটি মরিয়া গেলে বুঝিতে পারবি তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তৌহিদ কালেমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা এই দুনিয়া থাকবে না রে চিরকাল এই দুনিয়া থাকবে না রে চিরকাল একদিন ভাঙবে রে তোর বাজার ও তুই মরিয়া গেলে ছেলে কান্দিবে তুই মরিয়া গেলে ছেলে কান্দিবে মেয়ে কান্দিবে কান্দিয়া কান্দিয়া হইবে জারে জার এই দুনিয়া থাকবে না রে চিরকাল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মদিনায় যেতে মন চায় কার মন চায় দু হাত তুলে আমাকে দেখানো দেখি না রে তাকবীর উচ্চাওয়াজে বলেন বহু দূরে মদিনা বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো মাশাআল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নাম পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের আশায় আল্লাহ ওয়ালা হওয়ার জন্য উচ্চ আওয়াজে আমার বন্ধুগণ জবান করে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে মওতের কথা স্মরণ করি তওবার নিয়তে আল্লাহ নামে জিকির হবে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم জামিয়াতুস সুন্নাহ জোৎস্না মহিলা মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আহসান হাবিব খান সাধু ভাই, আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতায় যিনি আছেন আলহাজ আবু নূর মোহাম্মদ আহসান হামিদ সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা ইসমাইল হোসেন রিয়াজি সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ মহোদয়গণ এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ইসলামিক আলোচকগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন উত্তর জনপদে আপনাদের এই অঞ্চলের জনপ্রিয় ইসলামিক আলোচক, খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ভ্রাতৃত্বের বন্ধন, ভ্রাতৃত্ব সম্পর্ক যার সাথে দিনের জন্য হযরত মাওলানা ইদ্রিস আলী জিহাদি সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা উসমান গনি জিহাদি সাহেব পাটগ্রাম, কথা বলেছেন আমার স্নেহের হযরত মাওলানা মুফতি সালেহ আহমদ মুহিত সাহেব রংপুর, আরো কথা বলেছেন হযরত মাওলানা কারামত বিন সাদি সাহেব। আজকের মাহফিলে যিনি উপস্থাপনা করলেন, আমার নাম যিনি ঘোষণা করলেন, লালমনিরহাট আদিতমারি থেকে আগত বাংলাদেশের তরুণ আলোচকদের মধ্যে সুবিষ্ট ভাষী বিশিষ্ট শিল্পী, আমার অত্যন্ত পরম স্নেহের মহাব্বতের আলেম দ্বীন হযরত মাওলানা নুরুল্লাহ বাশির সাহেব সহ আইমায়ে মাসাজিদগণ, আইমায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, আল্লাহ পাক প্রত্যেক উলামায়ে কেরামদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। যে সমস্ত অতিথিবৃন্দ এখানে দাওয়াত রেখেছেন, যারা কথা বলেছেন, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। ওনারা সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইয়া, বাবা বয়সী মুরব্বিয়া, পর্দা অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানশীল আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের ভবিষ্যৎ যিনারা হবেন, আমার কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইয়া, মিডিয়া কর্মী যারা আছেন, দিন প্রচার প্রসারের লক্ষ্যে যারা দিক দিগন্ত ছুটে বেড়ান, উলামায়ে কেরামদের কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা মৌমাছির ন্যায় মধু আহ্বানের ন্যায় যারা ধারণ করেন, আমার সে সমস্ত মিডিয়ার ভাইরা, আসুন আমরা আল্লাহ পাকের দরবারে রাখি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে উম্মতে আলেমদের মধ্যে বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যারা দান করছেন দ্বীনি মাদ্রাসার মাহফিলে, সেই মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছে, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলে নেয়। আলহামদুলিল্লাহ বললে সওয়াব হবে না গুনাহ হবে? উম্মতের উলামায়ে কেরামগণ আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ এবং বুজুর্গ উলামায়ে কেরামগণ এই কথাটা আমলের জন্য বলেছেন। সেটা হলো এই যে আল্লাহর কোন বান্দা বান্দি যদি ঈমানের সহিত কোন খাদ্য খেয়ে
যদি আল্লাহর শুকরিয়া আদায় করার লক্ষ্যে এতটুকু বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে। তো আলহামদুলিল্লাহ বলা লাভ না লস? একটু বলেন তো আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবীর পক্ষে দুটি সালাম পাঠ করি। তিনি ছিলেন নবীদের নবী, যিনি করুণার ছবি, যিনি আমার আপনার নবী, যিনি বিশ্ব নবী, যিনি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, যিনি ছিলেন সৈনিকদের শ্রেষ্ঠ সৈনিক, যিনি ছিলেন দার্শনিকদের শ্রেষ্ঠ দার্শনিক, যিনি হলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার, যিনি নবীদের সর্দার, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি নবী দলের দলপতি, যিনি ছিলেন মদিনা রাষ্ট্রপতি, যিনি ইমামুল মুরসালিন, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি খাতামুন নবিয়্যিন। আসুন সেই বিশ্ব নেতার পক্ষে, বিশ্ব নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া বরকতে আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? দেওয়া যাবে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি শুরুতে অনুরোধ করে বলবো, যেহেতু স্টেজটা নড়াচড়া করে, যারা উঠলে ওঠার প্রয়োজন তাদেরকে এমন ভাবে উঠাবেন যেন ডিস্টার্ব না হয়, কারণ এটা দোলাদুলি করলে মাথায় আঘাত লাগে। আর যারা উঠেছেন প্রয়োজন না থাকলে নামবে না, বসে থাকবে। অনুরোধ করে বলবো, সাইড থেকে কোনো কথা বলে কোরআন সুন্নাহর আলোচনা ব্যাঘাত ঘটাবে না। আল্লাহ পাক আমাদের সবার অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের বর্তমান জীবনের ভুলত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ পাক আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ তাআলার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে উলিয়া নবীসিয়া নবীর উসিলায় ভরপুরভাবে কামিয়াবি দান করেন। ও আল্লাহ, অত্র এলাকায় যারা হাসপাতাল, ক্লিনিকে, বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে আছে, আল্লাহ তাদের তুমি দয়া করে সুস্থ করে দাও। বলেন না আমিন। আবার বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের মাওলানা ইবনে সাইদ জিয়াদি সাহেব আলোচনার ফাঁকে ফাঁকে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে উর্বর জমিনে উর্বরতাকে কোরআনী ইসলামিক আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি যে তেজস্বী কণ্ঠে আলোচনা করেছেন, এরপরে আমার মতন এই ভাঙ্গা চূড়া বলার আলোচনা কুলাইতে পারবে কিনা আল্লাহ পাক ভালো জানেন। মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে আজকে যে আলোচনাটা বলবো, যে আলোচনাটা করব, সে বিষয়টাকে আমি আপনাকে শুনাইতে চাচ্ছি, সাজাইতে চাচ্ছি। সেটি হলো এই, আল্লাহ পাক এই পৃথিবীতে বিশেষ করে আমাদেরকে যা যা দান করেছেন, বেশিরভাগ জোড়া জোড়া কথা না ভাই, এবং কথা বোঝা যায়। তোমরা উত্তর কেন না দিবেন না? তোমরা বলেন, আমাদেরকে আল্লাহ যা যা দান করছে বেশিরভাগ জোড়া জোড়া কিনা? সমস্যা আছে? চলা করেন না ভাই, বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা যা দান করছেন বেশিরভাগ আল্লাহ বলেও দিয়েছে, আমি তোমাদেরকে সৃষ্টি করছি জোড়ায় জোড়ায়। وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا প্লিজ কান লাগা, আমার দিক তাকিয়ে থাকে। এই পাগলের দিক তাকালে ঠকবেন না, মহাব্বতের নজরে তাকা। স্টেজে ওলামায়ে কেরাম আছে, তাদের দিকে দেখে, আলেমদের চেহারা দেখলে ছবিরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাই। এখন বলেন, আমাদেরকে আল্লাহ যে চোখ দিয়েছে একটা না দুইটা?
ভাই বুঝিনি বলেন, একটা না দুইটা? বলেন। চোখ দিয়েছেন আল্লাহ কয়টা? আসলে চোখটা দিয়েছেন কে? এই দর্শন শক্তি দিয়েছেন কে? ألم نجعل له عينين এই চোখ দিয়েছেন কে? একটা না দুইটা? এবার বলেন, কান দিয়েছেন কে? একটা না দুইটা? নাকের মধ্যে ফুটা দিয়েছেন কে? একটা না দুইটা? হাত দিয়েছেন কে? একটা না দুইটা? পা দিয়েছেন কে? একটা না দুইটা? আমার বন্ধুরা, সবই তো জোড়া জোড়া। এখন বলেন তো দেখি, কাহো যদি মাতব্বরি করি, গাউজুয়ারি করি, আল্লাহ মানে নবী মানে না, তাহলে কি ওমার মানা সহি হইবে? কোথায় খবর না? ওমার মানা সহি হইবে? হইবে? হবার না হয় হবে না। আল্লাহ বলেন, তোমরা যারা আমাকে মানতে চাও, আমাকে পেতে চাও, আমার নবীকে তোমরা মেনে নাও। এজন্যই স্লোগান আছে, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সৎ নেতা, সৎ লোক আর একজন ব্যক্তিকেও কেউ দেখাইতে পারবে না। কাজেই সেই সৎ লোকের শাসন কায়েম করার জন্য, মদিনার রঙে রঙিন হওয়ার জন্য, ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য, যদি আবারও দিন আসে, সময় আসে, উম্মতের উলামায়ে কেরামগণ যদি বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে থেকে ডাক দেয়, আমরা পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 1 ইঞ্চি জায়গায়ও মানব রচিত মতবাদ আমরা প্রতিষ্ঠা হতে দেব না। মুহাম্মদ নবীর আদর্শই সংসদে আইন চাই, নবীর পরের নবী নাই। আজ যদি একটু সময় লাগে ভাই, তোমরা কি দিবেন? দিবেন ভাই, দিবেন? তাহলে মন খুলি শোনে, মুই প্রাণ খুলি বলি, তোমরা মন খুলি শোনে, নাকি কম কষ্ট হইবে? যারা কোন কষ্ট হইবে? এই যে রবিউল আউয়াল মাস এখনো মনে শেষ হয় নাই, 2-4 দিন আছে, নাকি কম আছে না? তো মোর হিসাব তো ঠিকই আছে ভাই, মুই বুড়া মানুষ হইলেও তো মোর ব্রেন ঠিক আছে, নাকি কম? কেউ নড়াচড়া করেন না, আমার দিকে একটু তাকা। এই রবিউল আউয়াল মাসে আমার বন্ধুগণ দেখবেন, রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমাদের দেশে রংপুরিয়া ভাষা একটা আমার দেশ, কোন দেশ? আমার দেশ। দেখবেন এক একজন এক এক তরিকা নবীর প্রেম জাহের করে, কথা না বললে কিন্তু আল্লাহর আদালতে মামলা খাবেন। এই মাঠে আর জীবনে আসি আর না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কেউ চলে গেলে চলে যাবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। কথা হবে আল্লাহর, কথা হবে নবীজি। কারো ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, সেদিন তো আর নাই। রংপুরি ভাষায় বলে, কথা কবাক ধরলে মাইক্রোফোন কাড়ি নিবে, পুলিশ আসি বাধা দিবে। ওই দিন চলে গেছে বাহে, ওই দিন নাই।
ওই দিন আর কেউ যেন প্রতিষ্ঠিত না করতে পারে সেই সুযোগ আমরা কাকে আর দিতে চাই না। মোহতারাম হাজিরিন, দেখবেন এক এক ভাবে ইসলামের নবীজির প্রেম জাহির করে কিভাবে। কাজী নজরুল ইসলামের একটা সঙ্গীত আছে, সেটা আপনারা সবাই জানেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, হায়ের সাগর আকাশ বাতাস। আপনারা একটু বলেন, হায়ের সাগর আকাশ বাতাস। দেখেন তো কায় কায় কবর চায় না, যাই কবর চাইবে না মনে করবেন ওরা বোবা শয়তান। আর এই বোবা শয়তান গুলার জন্যই কিন্তু ইসলামের দুর্দশা। যেখানে কথা বলার দরকার ওখানে কথা বলে না, যেখানে দরকার নেই ওখানে কয়। জবান খুলতে হবে নবীর প্রেমে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, হায়ের সাগর আকাশ বাতাস। হায়ের সাগর আকাশ বাতাস। এই গেল এক গ্রুপ। এবার আসেন 2 নম্বর একটা গ্রুপ আছে। 2 নম্বর গ্রুপ সৈয়দপুর যাবে। ওই বাঙালিপুর ইউনিয়নে ঢুকলেই দেখবেন কোনারা বরাবর বিহারি একটা পট্টি আছে, কথা কয় না। আমরা আবার পাকিস্তানের সাথে মিল করি, উর্দু জাহির করে, উর্দুতে নবীর প্রেম জাহির করে। বলবো শুধু কি বুঝাইতে চাইতেছি, গজল বলা মাকসাদ না, আমি কি বলতে চাচ্ছি সেইটা আমি আপনাদেরকে একটু জানাইতে চাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? ওনারা আবার উর্দুতে বলে, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाया दुनिया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगे, तब तो लोग इसमें इबादत हम मनाते जाएंगे। जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगे, तब तो लोग इसमें इबादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, छाया में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हाबिबाल्लाह। এই গেল 2। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আজ যদি একটু সময় বেশি লাগে দিবেন না ভাই? দিবেন না? মোর খুব ভালো লাগতেছে ভাই, তোমরা গুলো দেখি মোর কলজা ঠান্ডা, কিন্তু উড়ত মোর ঘামি ভিজে যাও। হ্যাঁ না না, ফ্যান দেওয়া রাখবেন না, না 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 উল্লেখ কর না, যেমন আছে ওরকম থাক। এমনি স্টেজে নড়াচড়া করতেছে, আমার ঝামেলা হইতেছে। স্টেজে নড়াচড়া করা যাবে না ভাই, মানে এটা কেমন জানি লাগতেছে আমার। যাই হোক, এই দিক টাকা যেই কথাটা বলতেছিলাম, এই গেল 2 নম্বর গ্রুপ। 3 নম্বর আর একটা গ্রুপ আছে, বলবো? ওনারা আবার দেখবেন আশেকের রাসূলের দাবি করে বলে, কোন সাধনে পাব নবীজি আপনাই গো নবীজি, কোন সাধনে পাব আপনার। এই গেল এক গ্রুপ। আর এক গ্রুপ আছে দাদা, ওনারা দেখবেন আবার বাদনা সহকারে বলে, আমি কেমনে পাব নবীজি আপনাই গো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আমি কেমনে, বলেন বলেন, সব হবে, গোনা হবে না। আরে কথা সত্য, কিন্তু মতলব খারাপ আমার। এটাই আমি বুঝে পারছি, একটু বলেন না, সব হবে তো। আমি কেমনে পাব নবীজি আপনাই গো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। বলা ছাড়ি দাও। আমি কেমনে পাব নবীজি
আপনাই ও গো কামলি ওয়ালা কেমনে পাব নবীজি আপনাই আপওয়ালা পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে কথা কয় না ভাই আপওয়ালা পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে নূরের বাতি জ্বালাই দিলেন সোনার মদিনায় গো নবীজি আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলি ওয়ালা কেমনে পাব নবীজি যুবক ভাইরা মারহাবা কয় গ্রুপ গেল কথা কয় আরেকটা গ্রুপ আছে রংপুরিয়া ভাষায় কয় দেশাল গ্রুপ বাহে দেশাল গ্রুপ কি গ্রুপ দেশাল গ্রুপ তোমরা দেখবেন মসজিদত বা তোমরা বাড়ি মিল করি কয় তুমি যে মোদের নবী নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজ বলবে মনে হয় আজ হবেন না কথা কেন হবে না দেখবেন যে এইভাবে বলে এই 5 গ্রুপ দেখবেন মিলাদ করলে বাধা নাই গজল গাইবেন বাধা নাই ইমামতি করবেন বাধা নাই ওয়াজ করবেন বাধা নাই ইশকের গজল গাবেন বাধা নাই কিন্তু যখনই ভোর সাবার যাবেন হে তোমরা তো মিলাদ ভালো পড়েন তোমরা তো নবীর নামে ভালো নাচ গান আমরা আসছি হে আল্লাহর আইনের পক্ষে একটু ভোর সাবার আসছি তখন দেখবেন আমরা জিলাপি খাওয়া বাদ দিয়ে বলবে মলবিগুলের ভিড় কেমন গদির লোক ধরে দিবেন কি হয়েছে আপনারা আমাকে কাগজ তুলে দিচ্ছেন আমাকে আমার কাজ করতে দেন অস্থির হবেন না দাদা স্থির একটু ধৈর্য ধরে ডাকবুদ্দিন ইসলাম ছিল নাকি সব জিনিস একটা পরিবেশ আছে না ভাই কথা কয় না কষ্ট হচ্ছে নাকি আমার ভাইরা আমার বন্ধুগণ এই 5 গ্রুপের অবস্থা দেখে কাজী নজরুল কবি নজরুল বিদ্রোহী কবি উনি দুঃখ করে এই কবিতা উনি আমাদেরকে জানাই দিয়ে গেছে যেহেতু সামনে ভোট আসবে এজন্য এটা আমাদের জেনে রাখা দরকার বলবো যখন বলবো ওরে নবীদের কথা শুনে মানুষ নবীদের কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে বলেন কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে আবার কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে কয় না রে ভাই কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে কাজে আজকের এই কুরসানি বাজারে মাঠ থেকে এই মাদ্রাসার মাহফিল থেকে স্পষ্ট করে আমাদের একটা প্রমিস হওয়া দরকার শপথ হওয়া দরকার ভোট আসবে ভোটের সময় আসবে সুযোগ হইলে ইনশাআল্লাহ অবশ্যই আগামীতে আমি ভোটটা তাকে দেব যার মধ্যে এই আদর্শ হবে কিসের আদর্শ রাসূলুল্লাহর আদর্শ আল্লাহু আকবার বলেন এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে দেখেন তো কাই জবান খোলে না কাই কথা বলা ভাই মনে করবেন আমরাই দেশাল মুনাফিক এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নাদাগে তাকবীর আল্লাহু আকবার নাদাগে তাকবীর আল্লাহু আকবার
এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসি না ডাকে তাকবীর কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই, এতটুকুন কথাও যদি বলার অধিকার মুসলমান হিসেবে আমরা না পাই, এই কথা বলার কারণে যারা আমাদেরকে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, এমনকি মোল্লাতন্ত্র বলে আখ্যায়িত করবে, আমরা বুঝে নেব এরাই হচ্ছে দেশাল পণ্ডিত মশাই, বিদেশিদের রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, ল্যান সেন, দাদা বাবুদের পাক চাকা গুলো। মোহতারাম হাজিরিন, তাইলে আল্লাহ আমাদেরকে সবকিছু দিচ্ছেন কি? হ্যাঁ, মনে আছে রে কি গো? জোড়ায় জোড়ায় আল্লাহ কি সুন্দর করে বলে দিলেন, আমি নবীও দিলাম, নবীর উপরে তোমাদের চলার পাথর হিসাবে কমপ্লিট কোড অফ লাইফ কোরআনও দিলাম। সুবহানাল্লাহ। শুধু নবী দিছে নাকি কোরআনও দিছে? তাহলে তোমরা নবী মানবা, কোরআন মানবা না, তাহলে বোঝা যাবে ভিতরে ভেজাল আছে। কথা ওই একটাই, কিন্তু নবীর সমাজ করার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। সময় দিবেন আর 20-30 মিনিট, 15-20 মিনিট চলে গেছে, দিবেন? আসেন তো ইনশাআল্লাহ। সামনের বাইরা চুপ থাকেন, দেখি পিছনের বাইরা ঘুমাইছে কিনা। যুবক ভাইদের পাওয়ার দেখি, ইমানি পাওয়ার। লিল্লাহি তাকবীর। আর পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা লিল্লাহি তাকবীর। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলিয়ে আওয়াজ দিবেন, আল্লাহু আকবার বলবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। তবে এত বেশি বলবো না, পরবর্তীতে আমাদের রবের পক্ষ থেকে ফরজ হুকুম মানা ঝামেলা হয়। আবার এত কমও বলবো না, দূর দূরান্ত থেকে অটো ভাড়া করে আসছেন, মোটরসাইকেল তেল পুড়িয়ে আসছেন, যাতে লস না হয়। সমান রাখি বিদায় দেবো নাকি কর, নাকি কর আপনারা? আল্লাহ পাক আমাদেরকে সবকিছু দান করছেন কি? যখন কি আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচ্য বিষয়বস্তুর প্রাথমিক অংশ চলে গেল। এইবার বাজান দ্বিতীয় অংশ আমি আপনাদের মাঝে শুরু করে দিলাম। এরপরে 3 নম্বর অংশ দ্বারা মোনাজাত করে আমার বন্ধুগণ বিদায় নিয়ে চলে যাব। অনুরোধ করে বলবো বাজান, কেউ কারো দিকে নজর দিবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ জন্ম নিল, এই মানবদের জন্য আমি রব আমার পক্ষ থেকে আপনার উপরে আমি যে কিতাবখানা নাযিল করলাম, এই কিতাবখানা আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্যের বিধান বানায় দিলাম। আওয়াজ করে জোরে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব
আপনার উপর যে কিতাবখানা নাযিল করলাম এই কিতাবখানা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে ওগো নবীজি এই কিতাব যারা মেনে নিবে এই কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করবে এই কিতাব যারা মেনে নিবে এই কোরআন দিয়ে যারা রাজনীতি করবে এই কোরআন দিয়ে যারা সমাজনীতি চালাবে এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে এই কোরআনের দীক্ষা যারা গ্রহণ করবে এই কোরআন কারীম যারা জীবনে বাস্তবায়ন করবে আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম ফামানিহতাদা ফালিনাফসিহি এরাই হলো হেদায়েতপ্রাপ্ত জান্নাতি আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জোরে জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো তোমার কোরআন মেনে নিয়ে ও আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো তোমার কোরআন মেনে নিয়ে ওহো আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি আমি আরো জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিন যারা এই কোরআন মানবে না আমি আল্লাহ পাক বলে দিলাম ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা এরাই হলো গুমরাহী এরাই হলো পথভ্রষ্ট এরাই হলো জাহান্নামী আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ আরে ভাইয়া কোন কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসলে কোন কোরআনুল কারীম জীবনে মেনে নিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় আয়াত নাযিল করার মাধ্যমে জানাইলেন 114 সূরার মধ্যে সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার আমার বন্ধুগণ 223 নম্বর আয়াতের ষষ্ঠাংশ দ্বারা সেই সংশোধন আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়ান মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আল্লাহ পাক বলেন নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষগুলি যদি আমার কালামুল্লাহ দিকে আগায় আসে আমার কোরআন শিক্ষা দীক্ষার দিকে যদি অগ্রসর হয়ে যায় আমি তাদের দুইটা জিনিস পুরস্কার দেব নাম্বার 1 আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব নাম্বার 2 আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব আরে ভাইয়ার লম্বা নয় মূল কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই বাবা আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে দোলাই দোলাই বানাইলেন বন্ধু জোড়া সবকিছু দান করলেন আমার নবীজি ও বিদায় হজের ভাষণে বলে গেলেন উম্মতে মুহাম্মাদিগণ ও সাহাবায়ে কেরামগণ আমি আল্লাহ রাসূল তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি নাম্বার 1 কোরআন নাম্বার 2 সুন্নাত সুবহানাল্লাহ বলে আরে ভাইয়া ওই নবীজির কথা যদি মেনে চলি ওই নবীর কথা মানার জন্যই ওই নবীজির কথা পৌঁছে দেওয়ার জন্যই বাবাজি এই মাদ্রাসা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করা এই মাদ্রাসার মাহফিলটা সাজানো বারবার বলতেছি কেউ যদি চলে যায় বাবা আমার বন্ধুগণ তার যাওয়া দেখে আপনি যাবেন না রাত্র যত গভীর হবে
এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হইতে থাকবে বাবা, দেখবেন কিছুক্ষণ পর আমার আপনার অন্তর এমনি নরম হয়ে যাবে, মাটি থেকে কান্নার আওয়াজ চলে আসবে। কেন আমি আপনি নবীর কথা শুনবো না? কেন আমি আপনি কোরআনের আইন মানবো না? কেন আমি আপনি রাসূলুল্লাহর শাসন চাইবো না? আদর্শে রাসূলুল্লাহর আদর্শে কেন আদর্শবান হব না? লম্বা করার সুযোগ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবীর নাম হলো হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই তার একজন সন্তান ওবাজান, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওবাজান বাপ আর বেটা দুইজন। বাবা যখন বাড়ি থেকে বের হবে, বেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আপনি কোথায় যাবেন? আমার বন্ধুগণ, বাবা ডাক দিয়ে কয়, বেটারি যাব নবী মুহাম্মদের মজলিসে। ছোট্ট ছেলে ডাক দিয়ে বলেন, আব্বু আমি আপনার কাছে যাব, আমি আপনার সাথে নবীর দরবারে যাব। খুব খেয়াল করবেন দুনিয়ার বাবারা, কেন সন্তানকে কিন্ডারগার্টেন নয়, কেন সন্তানকে আগের মতন মক্তবে পাঠাবেন না? কেন সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন না? কেন আপনি আলিফ লাম মিম আগে শিখাইবেন না? আমরা তো বলি না আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, আমরা তো বলি না আপনার ছেলেকে আগে ইঞ্জিনিয়ার বানায়েন না। নিষেধ তো আমরা করি না। ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর বানাবেন, আমার বন্ধুগণ ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, কিন্তু মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এবার সাহাবী গোরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বেটারি চলো চলো, আমি তোমারে নেওয়ার জন্য রেডি। এবার আমার বন্ধুগণ তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দুই বাপ বেটা যখন নবীর দরবারে চলে গেল, একবারে নবীর কাছে যে বসেছে, একদিন দুই দিন তিন দিন, আমার বন্ধুগণ পর পর কয়েকদিন গেছেন নবীর দরবারে। নবীর দরবারে যে এমন মজা লাগছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি তালিম দিয়েছেন, আমার বন্ধুগণ কোরআনের কথাগুলো বলেছে, বাইরে আমার প্রত্যেকের মধ্যেই অটোমেটিক ভিন্ন মজা লেগে গেছে। আরে বাবাজি, তলহা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির বয়ান শুনে আর নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকে, ভাই গো তলহা বাবা বড় রাদিয়াল্লাহু তাআলা তলহাকে ডাক দিয়ে বলতেছেন, এই নবী মুহাম্মদ যে কথা বলবে, যা আদেশ করবে, এটা আমার তোমার জন্য মেনে নেওয়া ফরজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছেন, বেটারি এই নবীর কথা মেনে নিয়া জীবন যদি চালাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিবি। এমন একটা জান্নাত তুমি পাইবা, 10 দুনিয়ার থেকে বড় জান্নাত। তলহা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে নবীর প্রেম ঢুকে গেল, কোরআন সুন্নাহর প্রেম ঢুকে গেল। বাবাজি ৫০ দিনের দিন, অন্যান্য দিন মজলিস শেষ হয়ে গেল, বাবার সাথে তিনি বাড়িতে চলে যান। কিন্তু বাবা ওই দিন মজলিস শেষ হওয়ার পর বাবা চলে গিয়েছে, চাচা চলে গিয়েছে, সব সাহাবীরা চলে গেলেন, কিন্তু ছোট বাচ্চা তলহা যায় না। ছোট বাচ্চা তলহা যাইতেছে না। আল্লাহ রাসূল রাখতে বলতেছেন, তলহাবি তুমি গেলা না, সবাই চলে গেল, তোমার পরিচয়টা এতটুকু জানি, তুমি তলহা, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম বড়া। বলে তোমার বাবা তো তোমার জন্য মসজিদ থেকে অপেক্ষা করতেছে, তুমি কেন মসজিদ থেকে এখনো যাচ্ছ না? মসজিদ তো শেষ হয়ে গেছে। তলহা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমার আব্বা বলেছেন, আপনি যে আদেশ করবেন, আপনি যে হুকুম করবেন, এইটা মেনে নেওয়া আমাদের জন্য ফরজ। আর আব্বা বলেছে, এইটা মেনে নিয়ে যদি জীবন চালাই, মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাত দান করে দিবে। তাই বলি গো নবীজি, আমি বাচ্চা মানুষটাকে একটা হুকুম করেন, ওই হুকুমটা আমি মানিয়া জান্নাতে যাব চলিয়া। ওই হুকুমটা আমি মানিয়া
জান্নাতে যাব চলিয়া। নবী আমার ডাক দিয়ে বলেন, তুমি বাচ্চা ছেলে, তুমি আমার কাছে কি হুকুম চাও? বলে আপনার যেটা মন চায় আপনি সেটাই দেন। বলে ঠিক আছে, আমার আদেশ তো তুমি চাইতেছ, তাই শুনে না ওই যে তোমার বাবা যে দাঁড়িয়ে আছে, নাও আমি নবী তোমাকে হুকুম দিলাম, এখনই যাইয়া তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দাও। আল্লাহু আকবার। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আপন নবীকে বানান না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। বাবা বিরক্ত হচ্ছেন মনে হয়, শেষ করে দিই? হ্যাঁ, দোয়া করে দিই বাপ নাকি? চলবে? বলেন চলবে? আর 20 মিনিট নাকি কর? সারা আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। আমার বন্ধুগণ, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আপনি আমাকে হুকুম করছেন আব্বার কল্লাটা কাটিয়ে নিতে হবে। হযরতে তলহা তরবারিটা বের করলেন, তরবারিটা বের করে নিয়ে চলে গেলেন বাবার কল্লা কাটার জন্য। বাচ্চান দাঁড়িয়ে আছে, আরে ভাইয়া বাবার কল্লা কাটার জন্য যখন তলহা দৌড় মারলেন, একেবারে বাবার কাছাকাছি যখন গেলেন, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তলহা আর বাবার কল্লা কাটতে হবে না, বুঝে ফেলেছি তোমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত বেশি। যাও আমি তোমার এই অনুপ্রেরণা দেখি এমন খুশি হয়ে গেলাম, আমি নবী তোমাকে বলে দিলাম তুমি জান্নাতি। বাজানের ছোট্ট বাচ্চা তলহাকে যখন জান্নাতি বললো, অবাজান কোনো লম্বা নাই, একটু খেয়াল করবেন বাবা প্লিজ। বাজান পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আমলের জয়েন্টে সমস্যা হয়ে যাবে। বারবার বলতেছি কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ। আমার দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরিয়ে দিবে না। বন্ধুরে, এই পাগলের সাথে দোয়া করলে বাজান ঠকবেন না। এই পাগলকে আল্লাহ পাক বছরে কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আল্লাহি রাব্বিল কাবা, আল্লাহিল আযীম, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এই বছর বাজার যখন বারংবার মক্কা মদিনা যাওয়ার সুযোগ পেয়েছি বাবা, মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে কাবা ঘর ধরার যখন সুযোগ পেয়েছি বন্ধ, কাবা ঘরের এক কর্নারে দেখ কাবা ঘর ধরায় ধরে আল্লাহকে বলেছি, আল্লাহ দক্ষিণ অঞ্চল, উত্তর অঞ্চল, পশ্চিম অঞ্চল, পূর্ব অঞ্চল, বাংলাদেশের মানুষগুলিকে তার মহব্বত করে। আমি মতমিন নাম শোনার পর তারা গ্রামগঞ্জের মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত আবেগ নিয়ে ধর্মীয় জলসায় তারা হাজির হয়। ওগো মালিক, আমার জলসায় যারা হাজির হবি, যারা আমার দিকে তাকাবি, যারা আমার সাথে দু হাত তুলে তোমার দরবারে দোয়া করবি, কাবার মালিক তুমি আল্লাহকে বলতেছি, আল্লাহ গো তাদের মনের আশা তুমি পূরণ করে দিও, তাদের দোয়া তুমি কবুল করে নিও, তাদের মাকসাদ গুলিকে তুমি মাকসাদে হাসান বানায় দিও। কাশি বাদান দোয়া কবুল হবে, দোয়াটা না করে কেউ যাবেন না। আমার ভাইরা, কার অন্তরে কি গুনাহ আছে জানা নাই, কার অন্তরে কি চাওয়ার দরকার জানা নাই। যদি বিশ্বাস থাকে বন্ধু, আকাশ বাতাস মুদ্রিত করে দিয়া আল্লাহ সব, আল্লাহ সব, আল্লাহ আমার রব, এই কথাটা বিশ্বাস করে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ।
কেন এত দূরে দূরে ডাক দিলাম? গত পরশুদিনে বাদান হাদিসটা দেখে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি দিল থেকে একবার আল্লাহকে মন থেকে ডাক দেয়, আল্লাহ পাক 70 বার তার ডাকে জবাব দেয়। আমরা বলি আল্লাহ 70 বার জবাব লাগবে না, একবার শুধু জবাব দিয়া তুমি বলো মাফ করে দিলা। দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, তলহা রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বললেন তুমি জান্নাতি। ও বাজান, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার তলহার বাবা বড়াকে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, শোনো শোনো, তোমার এই বাচ্চা ছেলেটা আমার মজলিসে বসিয়া, আমার মাদ্রাসায় বসিয়া যে ইলমি শিক্ষা গ্রহণ করছে, এই ইলমি শিক্ষা গ্রহণ করার পর তার ভিতরটা নূরান্বিত হয়ে গেছে, আমি নবীর জন্য পাগল হয়ে গেছে। আমি নবী তোমায় বলে দিলাম, তোমার এই বাচ্চাটা দোয়া করেন, দুরূদ শরীফ পড়তে থাকেন। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট চলে গেলে কিছু মুসলমানও পালায়। হ্যাঁ, তুলাইবে না, তুলাইবে না। আমি এক্ষুনি 5 মিনিটের মধ্যে কথাটা বুঝাই না, ঠিক আছে। ভাই লাইন আসবে রে। আলহামদুলিল্লাহ। কি ভাই কারেন্ট চলে গেছে নাকি? তোমরা শুনে নেবে? হ্যাঁ, বাপরে বাপ, এটা কেমন কথা হল? বাতাস। এখন বলেন, আমি কি সামনের কথাটা ফিনিশিং দেব কি দেব না? বলেন, দেব কি দেব না? তাহলে আবার একটু তকবীরটা তুলে কি যারা চলে গেছে তাদেরকে জানা, তোমার তাড়াহুড়া আছে, তোমরা চলে যাও, আমরা ফিনিশিং না দিয়ে যাবো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে, আমরা সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা সেখানে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার তলহা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী তলহার বাবা বড়কে ডাক দিয়ে বললেন, বড়ারে, তোমার এই ছেলেটা সাংঘাতিক ছেলে, তোমার এই ছেলেটার পক্ষে আল্লাহ রাজি হয়েছে। আমি নবী তোমায় বলে দিলাম, আমি নবী তোমায় বলে দিচ্ছি, তোমার এই ছেলেটা যেভাবে যেদিন মারা যাবে, ওই দিন আমি নবীকে না জানাই তুমি খবর দিও না। আমি নবী নিজে তার লাশটা গোসল করা দেব, আমি নবী নিজে তার জানাজার নামাজ পড়াবো, আমি নবী নিজে তাকে কোলে করে নিয়ে কবরে নামাবো। অবাজান বড়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি কেমনে বলবেন আমার এই ছেলেটার বিষয়ে? নবী আমার ডাক দিয়ে বলেন, বড়া রে, তোমার এই তলহাকে দেখেই বোঝা যাইতেছে এবং আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে। আবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, কিছুদিন পর পরই তলহা রাদিয়াল্লাহু তাআলার গায়ে এমন বাজান জ্বর চলে আসলো, এমন বাজান জ্বরাজীর্ণ অবস্থা হয়ে গেল। সবাই যখন
তলহাকে দেখতে যায়। নবীজি বাজান তলহা রাদিয়াল্লাহু তাআলা দেখতে গেলেন। দেখার পরে গো আল্লাহর নবী তলহার মাথায় হাত দিয়ে বাবা বরার দিকে তাকে বলতেছেন, তোমার বেটা তলহা আর বেশি দিন বাঁচবে না। তবে শুনিয়ে নাও বরা, তোমার বেটা যেদিন মারা যাবে আমি নবী মুহাম্মদের নাজারের মাটি দিও না। অনুরোধ করবো, বলবো বাজান কেউ যদি আপনাকে ডিস্টার্ব আপনি গ্রহণ করবেন না। এই সময় যদি এক ফোঁটা চোখের পানি আপনার বের হয়ে যায়, আল্লাহ নবীর মুহাম্মতে যদি আপনার দিলটা নরম হয়ে যায়, আপনাকে আল্লাহ পাক মাফ করে দিবে। দেখেন তো দেখেন ফাঁকি কথা এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না সবার আসবে না, সবাই বাজান কাঁদতে পারবে না। হযরতে বরার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এটা আমি কেমন কথা শুনলাম? আমার তলহা বেশি দিন বাঁচবে না, আমার তলহা বেশি দিন বাঁচবে না, তলহা মারা যাবে। বাবাজি, মা যদি জানতে পারে বেটা বেটি থাকবে না। ও বাজার, দুনিয়ায় তাদের মা নাই, তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আর শুনছেন ভাই, আমার কোন কাপড়ে ঘুরে বলে গালি দাও, কোন নারী ঘুরি বলে গালি দাও। বন্ধু, জীবনে যদি মাটি কোনদিন আসি নাই, এটা আমার জীবনের প্রথম। এই জন্য বাজান, যদিও বাজান আগে আপনি কথাটা শুনিয়ে থাকতে পারেন, এখন আমি আপনাকে নতুন করে বলে স্মরণ করে দিতে চাই, মা যে কত বড় নিয়ামত। নবীজি বরাকে বলছেন, বরা মেনে নিয়েছে, কিন্তু বরার বিবি তলহার মা কেমন জানি কান্নাকাটি করে। তলহার মা ঘরের ভিতরে যাইয়ে কান্দার ডাক দিয়ে বলে, বলি আমার তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার বুঝলো আমি আমার তলহার মুখ থেকে মনে হয় মাটা শুনতে পারবো না। ভাইরে, মা যে কত বড় নিয়ামত, মা তার দুনিয়া নেই তার মতন বড় নিয়ামত। আমার ভাইরা, তার মতন বড় নিয়ামত ছাড়া আর সন্তান কেউ হতে পারে না। কোন মায়ের তুই বুড়ি বলে গালি দেস, কোন বাবার তুই বুড়া বলে গালি দেস? এই বাপ মা দুনিয়ায় যাদের নাই, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবি তারা কত বড় অভাবের মধ্যে আছে। ভাই গো, লম্বা করার কোন দরকার নেই। এই যে মাদ্রাসা বাজানিটা মাদ্রাসার মাহফিল, এরকম ছোট বড় একটা দিনই প্রতিষ্ঠান বাজান আমারও আছে। আমার মাদ্রাসার বাস্তব কথাটা আমি আপনাদেরকে জানাই দিই। আজকে যে বাবাকে তুমি আমি বুড়া বলে গালি দিই, আমার ভাইরা মাথায় বিপরীত দিকে, সেই দিকে যে সন্তানটার বাবা নাই, এই ছেলেটার কাছে যে দেখবেন তার বুকে মায়া বাপ হারানো কি যন্ত্রণা। আরে ভাইয়া, প্রতিদিনের নেই নামাজের পর আমার বন্ধুগণ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বারান্দার গ্রিল ধরে দাঁড়ায় আছি, ছাত্রদের খেলাধুলার দৃশ্য দেখতেছি। বড় চমৎকার লাগতেছিল, বড় চমৎকার লাগতেছিল ছাত্রদের খেলাধুলার দৃশ্য। কিন্তু রে বন্ধু, হঠাৎ যখন মাদ্রাসার গেটের বাইরে নজরে গেল, নজর করিয়া দেখতে পাইলাম একজন বাবা, গরিব মানুষ। আমার বন্ধুগণ গায়ের কাপড়টা পরিষ্কার না, কেমন যেন আমার বন্ধুগণ ময়লা কালিদা লেগে আছে। এই বাবাটা হাতে আমার বন্ধুগণ কয়েকটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে বিস্কিট চানাচুর দেখা যায়, ফল ফ্রুটও দেখা যায় বাজান, নানান ধরনের ফল ফলাদি দেখা যায়। কিন্তু বাজান কোন বেটার বাপ এটা আমার জানা নাই। মাদ্রাসার ভিতরে প্রবেশ করে না,
বাইরে থেকে আমার বন্ধুগণ রাস্তায় যে ছেলেকে পায় ওই ছেলেকে ডাক দিয়ে বলে ওই বেটাটারে ডাক দাও, যাইয়া বলো তোমার আব্বা আসছে, একটু খেয়াল করবেন বাজান, সবার দিন নরম হবে না, সবার চোখের পানি পড়বে না, হাজার হাজার মানুষের হাতে থাকবে না, একটা মানুষ যদি আল্লাহ হয়ে যায়, আল্লাহ কসম করে বলি বাবা, যার বাবা নাই তার মতন বড় অভিভাবক হারা আর কেউ নাই। আজ যখন রংপুর থেকে বাদাম আমার ভাইরা 10টার পর গাড়ি ছেড়ে যখন চলে আসবো, সারাদিন আজকে আমি বাসায় কথা বলতে পারি নাই, ক্লান্ত ছিলাম, বাদাম বিশ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, নিজের শারীরিক দিকে নজরটা দিয়েছিলাম, কিন্তু বাদাম এটা বিবি মেনে নিয়েছে। আরে বন্ধু মেয়ে মানতে পারে নাই, এ বাদাম 10টার পর বলই মেয়েটা আমার বন্ধু আমার সকল সঙ্গীর কাছে ফোন দিয়েছে, আপু কই, বলে আপনার আব্বু তো গাড়িতে আছে, বলে দেন আপুকে দেন। বাদান মেয়েটার মোবাইলটা যখন মেয়েটার সাথে কথা বলার জন্য যখন আমার কাছে মোবাইলটা দিল, মেয়েটা প্রথমে সালাম দিয়ে কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু গতকালকে রাত্রে নাকি সারা ঘুমাও নাই, আজকে সারাদিন তোমার সাথে কথা বলতে পারি নাই, ভাল লাগে না আব্বু, তোমার খবর নেওয়ার জন্য ফোনে কথা বলতে চেয়েছি আব্বু। আব্বু বলো না তুমি কেমন আছো? আমি বললাম মা আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু ড্রাইভারের গাড়ি সাবধানে চালাইতে হইল। আমি বললাম মা আমি ব্যস্ত আছি, মা আমি সাবধানে থাকবো, তুমি দোয়া করিও। বাবাজান এই কথা বলার পরে আবার ডাক দিয়ে বলে, আব্বু একটা কথা, আজকে তুমি রাত্রে রওনা দিবা না কালকে আসবা? আমি বললাম মা চেষ্টা করবো রাত্রে রওনা দেওয়ার জন্য। বলে আব্বু তাইলে তুমি আইসাই কিন্তু আমাকে ফোন দিবা, আমার মাদ্রাসায় ফোন দিবা, আমি তোমার সাথে কথা বলবো। আমি বললাম ঠিক আছে। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। এই কথাটা আমি কেন বললাম রে দুনিয়ার বাবারা, এই কথাটা বলার মাকসাদ হইল ওই জামান মেয়েটা আমার জন্য ওয়েটিংয়ে থাকলো, আমার জন্য অপেক্ষামান হয়ে রইল, বাবা আমার কালকে ফোন দেবে। এমন তো হইতে পারে রে বন্ধু, আজকের রাত্রে আমার হায়াত নামক বাতিলে নিভিয়ে যাইতে পারে, আগামী কালকে আমি জীবিত নাও থাকতে পারি। মেয়েটা ঠিকই আমার অপেক্ষায় থাকবে, আব্বু ফোন দিবে, আব্বুর সাথে আমি কথা বলবো। বাইরের দুনিয়া কিন্তু থাকা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কি এমন গুনাহ করেছেন যে গুনার কারণে অন্তর পাথরের সাথে শক্ত হয়ে গেছে, হাকিকতা চোখের পানি আসতে চায় না। একটু দিলটারে বুঝান, দিল তোর কি নাই আল্লাহর সাথে প্রেম, তুই কি আল্লাহর জন্য কাঁদতে পারবি না? আমার যুবক ভাই আমার বন্ধুরে দেখেন তো দিকে দিলটা নরম হয়নি, একটু মায়া লাগায় ডাক্তার না বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। এবার বাজার এই মাদ্রাসার কথা বলতেছিলাম ভাইয়া, বাবা যখন ছাত্রকে ডাক দিয়ে বলতেছেন এই ছেলেটারে ডাক দাও, হঠাৎ করে বাবাকে ছেলেটা মাদ্রাসার ফিল্ড থেকে দেখে ফেলছে, খেলাধুলা বাদ দিয়া ছেলেটা আমার বন্ধু নজর করে দেখতেছি, ছেলেটার গায়ে গেঞ্জি ঘামের পানিতে ভিজা, ধুলাবালিতে জর্জরিত, মাথার টুপিটা পাকা, টুপিটা সোজা করে, আর ধুলাবালি ঝাড়ি, আর ছাত্ররাই সহপাঠীদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বাস আমি আমার আব্বার কাছে যাই। আরে বন্ধু বাবার কাছে যাওয়ার জন্য যখন ছেলেটা দৌড় মারলো, আমি দেখতেছিলাম পিতা পুত্রের দৃশ্য,
কি চমৎকার দৃশ্য ভাইয়া। বাবার বুকে যখন ছেলেটা গেল, এই বাবা হাতের ব্যাগ নিচে রেখে দিল, দুই হাত বাড়া ডাক দিয়ে আয় আয় মালিক আয়, আমার বুকে আয়। ছেলেটা বাবার বুকে চলে গেল, বাবাকে জড়ায় ধরলো। আমি নজর করে দেখতে পেলাম বাবা সন্তান তার কপালে আব্বু বলে চুমো দেয়, ছেলেটাও আবার বাবার গালকে চুমা দেয়। আব্বু তুমি কেমন আছো, বাড়িতে আমার মা কেমন আছে, এইভাবে যখন বাবা আদর করে ভালোই লাগতেছিল তাদের বাপের আদরের দৃশ্য। কিন্তু বাবা হঠাৎ করে যেই বারান্দায় দাঁড়ায় আছি, এই বারান্দায় হাতের বাম দিকে আমার থেকে কয়েক গজ দূরে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। আমি বললাম ব্যাপার কি, কান থেকে? হঠাৎ করে বাম দিকে মুখ ফিরে দেখি বাজান রে 11-12 বছরের একটা ছেলে, ওই বাপ বেটার আদর দেখে আর কান্নার ডাক দিয়ে আল্লাহ আমার আব্বা কি আর কোনদিন আসবে না, আমি কি আর আমার বাবার আদর পাবো না, আমি কি আমার বাবাকে আর দেখতে পারবো না। এইভাবে ছেলেটা কান্দে। আমার বন্ধুগণ কাছে যা ডাকবে, বললাম বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা আরো কান্না আওয়াজ বাড়ায় দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজ তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলতেছে এই ভাইয়া আর আব্বার আদর দেখি আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মতন আমার জন্য এরকম চানাচুর বিস্কিট নিয়ে আসতো, আমার বুকে নিয়ে আদর করে চুমু খাইতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। রে বন্ধু, তাই বলি দুনিয়ায় যার বাবা নাই, আল্লাহ আমাদেরকে জোড়াই জোড়াই বানাইছে। এই জোড়ার মধ্যে যে জোড়টা নষ্ট হয়ে গেছে, সে জানি সেই নিয়ামতটা কত বড় নিয়ামত। হে মায়ের পাগলেরা, বাবার পাগলেরাও, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবে, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, মায়া লাগায় মা বাবার দরদি সন্তানে আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আরে ভাইয়া মা কান্দি, এইবার নবীজি বলে চলে গেছে, নবীজি বলেছে তোমাদের তলহা মারা গেলে আমার খবর দিয়ে দিও, আমি জানাজা পড়ায় তার লাশটা কবরে নামাবো। বাঁচানোর কথা সংক্ষেপ করে দিলাম। এক পর্যায়ে তলহা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, মা বাপ নবীকে না জানায় আমার ভাইয়া খবর দিয়ে দিলেন। নবীর কাছে খবর গেল, হুজুর গো আপনার প্রিয় তলহা মারা গেছে। নবীজি বলে আমি আর তার লাশটা ধোয়াবো, আমি আর তার লাশটা কুলে করে কবরে নামাবো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আর যাইতে হবে না, কারণ যেন আপনার সাহাবীরা তলহার বাবা আর মা আপনার না জানেন খবর দিয়ে ফেলেছে। নবীজি হন হন করে ছুটে চলে আসছে। আয়েশা ডাক দিয়ে বলে ও বরাক, তোমার তলহার মরে যাওয়ার পরে কেন আমারে খবর দিলা না? বরাক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন নবীজি এতটুকুন ছোট্ট সাওয়া, এই ছোট্ট বাচ্চা তার ইমান মোহাব্বতে কথা কেমন বলছে, আচ্ছা হুজুর খামটা করছে, আচ্ছা যার কারণে আমি আপনাকে কথাটা বলি নাই। বলে কি? বলে হুজুর আপনি বের হয়ে যাওয়ার পরে আমাদের তলহার মৃত্যুর আগে আগে আমাদের 2 স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে আব্বু আর আম্মু, আব্বু আর আম্মু, আল্লাহু আকবার, আব্বু আর আম্মু আমার কাছে আসো। আমরা কাছে গেলাম, বলে বুকে হাত দাও, আমরা 2 স্বামী স্ত্রী বুকে হাত দিলাম। বলে হাতে হাত রাখো, আমরা বাবা মা তার হাতে হাত রাখলাম। তলহা কান্দে ডাক দিয়ে বলে আব্বু আম্মু গো,
নবীজি আমার জানাজার ইমামতি করবে, নবীজি আমার লাশ গোসল করে দিবে, নবী আমারে কোলে নিয়ে কবরে নামাবে। এর বাবা উত্তরাঞ্চলের রংপুরে বহু বয়ান করেছি, কিন্তু আজকাল মাহফিলের মতন নূরে মন পাই নাই। আমার দিল বলে একটা না ফজর পর্যন্ত যদি আমি এইভাবে বয়ান করতে থাকি, আমার বন্ধুগণ আল্লাহ নবীর আশিকেরা মাথাটাও নাড়াবে না। কথা বলেন ঠিক না বেশি? এমন মহাব্বত বাজান অন্তরে বাজান ফিট হয়ে গেছে, আর আল্লাহ তাআলা আর গোলামের কণ্ঠের মধ্যে বাজান আজকে এমন পাওয়ার দিয়ে দিছে। এটা আমার মালিকের দান, এটা আমার আল্লাহর দান। একটু খেয়াল করে শুনবেন বাদাম দিল বলে দোয়া কবুল হয়ে যাবে। ডাক দিয়ে বলে নবীজি আমাদের তলহা আমাদের দুই স্বামী স্ত্রীর হাতে হাত রাখলো, হাত ডাক দিয়ে বলে প্রাণের আব্বু আম্মু গো। নবীজি বলেছেন আমি মরার পর আমার লাশটা নবীজি ধোয়া দিব, নবীজি গোসল করে জানাজা পড়াইব, নবীজি নিজে কোলে কইরা লাশটা কবরে নামায় দিব, নবীজি নিজের হাত মুবারক দ্বারা কবরে মাটি পুরা করে দিয়ে দিব। বলে মা বাবা এটা তো ভালো খবর, কিন্তু আমি তলহার মনে যে আরেকটা খবর লুকায়িত আছে। বলে আমরা দুইজন ডাক দিয়ে বললাম বেটা সেই খবর কি লুকায়িত খবর? ডেকে ডেকে বলে আব্বু আম্মু আমি কিন্তু তোমাদের চাইতে নিজের জীবনের চাইতে নবী মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওগো আব্বু আম্মু আমি চিন্তা করে হিসাব করে দেখছি আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি দূরত্ব হলো 3 মাইল। আমি একটা কথা চিন্তা করে দেখছি আমি যদি রাতে মারা যাই আর আল্লাহ নবী যদি আমার মরার খবর পায়, নবীজি আমারে মাটি দিতে আসবে আধারে রাতে রজনীতে। আবু জাহেল আমার নবীরে যদি একা পায়, আবু জাহেল আমার নবীরে মারবে, আঘাত করবে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার কারণে আমার নবীজি মার খাবে। তাই বলি গো মা বাবা, বাবা মা আমি যদি দিনে মারা যাই তাইলে তুমি নবীর খবর দিও, রাত্রে মারা গেলে নবীর খবর দিও না, কারণ আমি আমার জীবনে চাইতে নবীর ভালোবাসি। ওগো রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের তলহা দিনের বেলায় মারা যায় না, রাত্রি বেলায় সন্ধ্যার সময় মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আর আপনার খবর দেই নাই। আমার নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় ডাক দিয়ে বললেন কই 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 তলহার মাকবারা কই, তলহার কবর কই? মা আর বাবা ডাক দিয়ে বলতেছিল তো ওই তলহার কবর ওই। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুগণ সাহাবীদেরকে সাথে নিয়া তলহার কবরের কাছে হাঁটি হাঁটি পা পা করে যায়। আর তলহার কবরের কাছে যায় একটা হাত তলহার কবরের মাটির উপরে রাখলেন, তোর হাত তলহার বুক বরাবর হাতটা রাখিয়া আল্লাহ নবী আরেক হাত উঁচু করে ডাক দিয়ে বলে আল্লাহ, ওগো আল্লাহ এই ছেলেটা আমার পক্ষে এত রাজি, আমি নবী বলে দিলাম তুমিও রাজি হয়ে যাও। আর তুমি আল্লাহ যদি রাজি হইয়াই যাও এটার আলামত হইল তোমাকে এখন দিতে হবে হাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাদান তৎকালীন সময়ের নারী পুরুষরা ডাক দিয়ে বলে ব্যাপার কি কি কথা বলে? আল্লাহ নবী বলতেছে আল্লাহ তলহার এই কুরবানি, তলহার এই প্রেম যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে তাইলে তুমি আল্লাহ হাসি দিয়ে দিবা। তুমি হাসি না দেওয়া পর্যন্ত আমি নবীর কবর থেকে হাত সরাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কেমনে পাবো নবীজি আপনাই অবকান্নিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। আল্লাহু আকবার।
বাজান আল্লাহ পাক দেখেন কুদরতি হাসি দিয়ে দিবে। আজে বাজে কোনো বানোয়াট ঘটনা নয়, এটা বুখারী শরীফের মধ্যে ঘটনাটা আছে। বাজান খুব খেয়াল করে শুনবেন, মনে যদি কষ্ট না নেন জিজ্ঞাসা করতে চাই, আমার আর 10 মিনিটের মতন সময় লাগবে কথাটার ফিনিশিং দিতে। অনেক যুবক ভাই বলেছেন হুজুর অনেকদিন পরে এসেছে, আপনার শুদ্ধ কণ্ঠে আযান শোনাবে। আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, তবে বাবা আর 10টা মিনিট কি সময় দেওয়া যাবে? কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান, দেখেন আল্লাহ পাক কেমন করে কুদরতি হাসি দিয়া দেয়, নবীজি কেমন করে হাত সরায়, ওই জায়গায় দেখেন কোন সাহাবী আযান দিয়া দেয়। আমি আপনাদেরকে বলবো, তবে বলার আগে মাত্র 5 মিনিট একটা আবদার করব। আবার বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বেদুর বানাইছে না জোড়া বানাইছে? আল্লাহ আমাদেরকে দাদা দান করছে বেশিরভাগ পুরানা বেদুর। তাইলে বাদাম যারা নবী মানি তারা তো কোরআন মানবো, যারা কোরআন মানে তারা তো নবীকে মানবো। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা উচ্চ আওয়াজে বলবেন, কোরআনকে যারা মানে, নবীকে যারা মানে, আল্লাহর আইনকে যারা ভালোবাসেন, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি কোরআন কারীমের পারার সংখ্যা কত পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করি আগাত যে হাতটা দিয়া বারবার কাবা ধরি। তারাগণ, বদরগণ, কিশোরগঞ্জের অনেক ছেলেদের সাথে মক্কা মদিনায় দেখা হয়, আরব আমিরাতে দেখা হয়, আমার বন্ধুগণ প্রবাস জীবনে দেখা হয়। আমার ভাইরা কপাল খুলে যাবি, যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যে হাতটা প্রতি রাত শত শত হাজার হাজার বান্দা বান্দীদের নিয়ে কান্নাকাটি করি আল্লাহর দরবারে, ওই হাতটা আমি আপনাদের